আচ্ছা মা, আমার গাড়ির ডুপ্লিকেট চাবিটা কোথায়? তুমি বলো না, গাড়ির ডুপ্লিকেট চাবিটা কোথায়? কোথায় মানে? তোর ঘরে যেখানে থাকে সেখানেই থাকবে। সর্বনাশ, ডুপ্লিকেট চাবিটা তো ওখানেই নেই। কেন, কি হয়েছে? আর কি হয়েছে বলবি তো? দাদাভাই বল না কি হয়েছে। মা আমি এক্ষুনি আসছি। সঙ্গীত, আচ্ছা, তোদের এই অবস্থা হলো কি করে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আসলে বড় মা, গাড়ির স্টিয়ারিং ব্রেক কিছুই কাজ করছিল না। অসম্ভব, এটা অসম্ভব। একই সঙ্গে গাড়ির স্টিয়ারিং আর ব্রেক কাজ করবে না, এটা কিছুতেই হতে পারে, কিছুতেই না। তার মানে কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি যে এটা কিন্তু সত্যি সত্যি মার্ডারের চেষ্টা। মা, মা আমি অনেক খুঁজে দেখলাম। মা, মা ঘরে ডুপ্লিকেট চাবিটা নেই। সে কি? হ্যাঁ। তোর ঘর থেকে ডুপ্লিকেট চাবিটা গেল কোথায়? ওরম ভাবে রাগিনী, তুই জানিস গাড়ির ডুপ্লিকেট চাবিটা কোথায়? আমি কি করে জানবো? হট করে অদ্ভুত তো, আমাকে কেন জিজ্ঞেস করছো এইসব বিষয়ে? মল্লিকা, তুই জানিস চাবিটা কোথায়? প্লিজ দিদি, আমাকে এসব কথা জিজ্ঞেস করবে না। আশ্চর্য, তোরা কেউ কিছু জানিস না আমার ছেলের ঘর থেকে গাড়ির ডুপ্লিকেট চাবিটা কোথায় চলে গেল? উধাও হয়ে গেল নাকি বাড়ি থেকে? এত অদ্ভুত ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। সঙ্গীত, কোথাও ভুল হয়ে যাচ্ছে না তো? না না, আমি বলতে চাইছি যে তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ বাবা, আমি ভালো করে খুঁজেছি, চাবিটা কোথাও নেই। আর যমুনা তো সবকিছু গুছিয়ে রাখে, আলমারিতেই রাখে, কি বক্সে কিটা নেই। তার মানে কেউ কি বক্স থেকে ডুপ্লিকেট চাবিটা বার করে নিয়েছে, আর তারপর সেই চাবি দিয়ে গাড়ি খুলে। হ্যাঁ মা, ঠিক তাই। তারপর সেই চাবি দিয়ে গাড়ি খুলে গাড়ির মধ্যে ঢুকে ওই ব্রেক স্টিয়ারিং সব নষ্ট করে দিয়েছে। আর তারপর এসব তুই কি বলছিস কি? হ্যাঁ বাবা, বাবা আমি একদম ঠিক কথা বলছি। যে এটা করেছে সে জানে যে ছোট কর্তাবাবু গাড়িটা চালাবে, আর ঠিক সেই মুহূর্তে মুখোমুখি একটা গাড়িও চলে এলো। কি বলছিস তুই যমুনা? আমি ঠিক বলছি মা, একদম ঠিক কথা বলছি। ঈশ্বরের অসীম কৃপা যে আমরা বেঁচে আছি। না, আমার কিন্তু খুব ভয় লাগছে। সঙ্গীত, সঙ্গীত শোন, এই কদিন তোরা কিন্তু কেউ বাড়ি থেকে বেরোস না, কেউ বেরোস না প্লিজ। কি জানি কি মেরে ফেলার প্ল্যান করছে, কে জানে। তার আগে আমাকে জানতে হবে যে ঘরের থেকে ডুপ্লিকেট চাবিটা গেল কোথায়। ঠিক আছে, আমি থানায় ফোন করছি। নাটক হচ্ছে নাকি এই বাড়িতে? এই সঙ্গীত, এই তোরা কি শুরু করেছিস বলতো? তোরা কি নাটক করছিস? হ্যাঁ, কি কি ব্যাপারটা কি? হয়তো দেখ গিয়ে গাড়িটা এমনি খারাপ হচ্ছে, আর এখানে এসে তোরা গল্প দিচ্ছিস। গল্প হচ্ছে গল্প। বিরক্ত লাগে আজকাল না এই বাড়িতে, আমার জাস্ট বিরক্ত লাগে। চল এখান থেকে। কোথায় যাবো? কোথায় আবার যাবে? পড়তে যাবি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নাটক দেখবি নাকি? চল। আমি বুঝতে পারছি না তোরা এরম ব্যবহার করছিস কেন। চল এখান থেকে। ছোট বৌমা, তোমার আবার কি হলো? কি হলো বুঝতে পারছেন না? যমুনাকে দিয়েছেন ব্যবসা দেখতে। বাড়ির ছেলে প্রথম দিনই মরতে বসেছে। আমি বলে রাখলাম মা, ওকে ব্যবসা দেখতে দেবেন না। চল এখান থেকে। এসব কি কথাবার্তা? আমি তো কিছুই বুঝতে পারছি না।
হ্যাঁ মা, আমিও কিচ্ছু বুঝতে পারছি না। আমিও একটা জিনিস বুঝতে পারছি না। কি রে? মা, আমি তোমাকে হাসপাতালে দেখেছি। কি বলছিস কি? কোন হাসপাতালে? হ্যাঁ বড় মা, প্রাথমিক চিকিৎসার জন্য যে হাসপাতালে আমাকে আর ছোট কর্তাবাবুকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে। ছোট কর্তাবাবুর ট্রিটমেন্টের পর যখন আমরা বেরোতে যাব ঠিক তখনই অসম্ভব, আমি কোথাও যাইনি। বড় বৌমা তো বাড়িতেই ছিল, বাড়ি থেকে তো বেরোয়নি। মা, তুমিই জানো তুমি বেরিয়েছিলে কিনা, কিন্তু আমি তোমাকে স্পষ্ট দেখেছি মা। আমি তোমায় কি করে ভুল দেখি বলো তো? তুমি যে মা আর আমি যে মেয়ে, আমি তোমাকে ভুল দেখিনি মা। কিন্তু তোমার ছেলেও আমাকে বিশ্বাস করেনি, বলছে আমি ভুল দেখেছি। কিন্তু না, আমি জানি আমি ভুল দেখিনি, আমি তোমাকে ভুল দেখতে পারি না মা। সত্যি করে বলো না মা, উত্তর দাও না। তুমি গেছিলে না মা? কেন গেছিলে মা ওই হাসপাতালে? তুমি কেন গেছিলে? কেউ ভর্তি আছে হাসপাতালে? তোমার চেনা জানা কেউ, তোমার পুরনো পরিচিত কেউ ভর্তি আছে? বলো না মা, বলো না কেউ ভর্তি আছে। যমুনা, মা, ঋদ্ধিমান আঙ্কেলের কেউ ভর্তি আছে কি? আমি তো বললাম আমি কোথাও যাইনি, বাড়িতে ছিলাম। সঙ্গীত, যমুনা, একবার আয় তো, থানার বড়বাবু কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ বাবা, আসছি। চলুন ছোট কর্তাবাবু। বড় বৌমা ও কি বলছে যে তোমাকে দেখেছে? হ্যালো বলুন, হ্যালো বলুন। এবার আপনার নামটা বলুন, আপনার নামটা বলুন। বলুন। আমি অনুরাধা বলছি। বৌমা, না মা, আমি তো বাড়িতেই ছিলাম। আমি বাড়িতেই। আশ্চর্য, এসব কি ঘটছে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। সব কিরম যেন জট পাকিয়ে গেল। কি হবে? ঠাকুর, ঠাকুর তুমি আমাদের পরিবারকে রক্ষা করো। ঠাকুর রক্ষা করো, সবাইকে রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আমি অনুরাধা বলছি। কাকে ফোন দিয়েছি তুমি? কাকে ফোন করলে তুমি? কাকে ফোন করলে? হাসপাতালে দেখেছে আমাকে, হাসপাতালে। ও মাই গড, আর একটু হলে তো আমি ধরা পড়ে যেতাম আর একটু হলে। কি খেলা খেলছে তা তো, কেন এমন করছে? আমার সংসারটা ভেঙে তছনছ হচ্ছে।
আমার সব শেষ হয়ে যাবে, আমার সর্বনাশ হয়ে যাবে। তথই কেন এরকম? ফোনটা তোলো তথই, ফোনটা তোলো তথই, পিক আপ দ্য ফোন। ফোনটা কেন তুলছে না? ফোনটা কেটে দিল। তথই ফোনটা কেটে দিল। ফোনটা কেন বলছো না তথই? ফোনটা কেন? কাকে ফোন করছো মা? কাউকে না তো, কাউকে না। তাথইকে তাথই না না, তাথইকে কেন ফোন করতে যাব? কি হয়েছে মা? তুমি তুমি এরকম করছো কেন? কিরকম যেন অসংলগ্ন কথা বলছো। কি হয়েছে তোমার? বলো না আমায়। কিছু হয়নি আমার, আমি ঠিক আছি। আচ্ছা, তোদের অফিসে তো খাওয়া দাওয়া হয়নি কিছু? না মা, কিছু খাইনি। আসলে ওই গাড়ি চালানো শিখবো বলে বেরিয়েছিলাম, তারপরেই তো। আমি খাবারের ব্যবস্থা করছি, দাঁড়া। মা জানো তো, মানুষের জীবনে অনেক গোপন কথা থাকে, যার ভার কিন্তু মনও বইতে পারে না। কি বলতে চাইছিস তুই? আমার শাশুড়ি মা আমার সবচেয়ে প্রিয় বন্ধু। একাধারে আমার মা, আমার বন্ধু, আমার প্রিয় সখী। মা, তুমি সবসময় আমার পাশে দাঁড়িয়েছো। জীবনের চরমতম কঠিন মুহূর্তে, বিপদের মুহূর্তে আমি তোমাকে পাশে পেয়েছি মা। ও মা, আমাকে যদি তোমার বিশ্বাসযোগ্য বলে মনে হয় তাহলে বলো না মা। তোমার মনের কথা আমাকে বলো না মা। আমি তোমার পাশে থাকবো, সব সময় আমি তোমার সঙ্গে থাকবো মা। যে তুমি মেয়ে হিসেবে বলো, বৌমা হিসেবে বলো, অথবা সখী হিসেবে বলো না মা। আমি যে আমার শাশুড়ি মাকে খুব ভালোবাসি। আমার মায়ের থেকে কোন অংশে কম নও তুমি। যতটা আমি আমার মাকে ভালোবাসি, তার থেকে বেশি বই কি কম নয় মা? আমাকে বলো না মা, বলো না আমাকে। আমি কেন সহ্য করবো এসব? কেন সহ্য করবো? বড় বৌদি, আমার সঙ্গে এসব কেন হচ্ছে? কেন করা হচ্ছে আমার সঙ্গে এসব? কি হয়েছে বলবি তো? কি হয়েছে? কেন, কি হয়েছে? কি কেন আমাকে জেরা করা হচ্ছে? কি হলো বড় বৌদি? বলো, কেন আমাকে জেরা করা হচ্ছে? জেরা? কিসের জেরা? কে জেরা করছে? আমি জেরা করছি। বড় বেশি বলো, আমি বারবার তোমাকে। দাদু ভাই একটু শান্ত হ বাবা, একটু শান্ত হ। না ঠাম্মি, আমি শান্ত হব না। বলতেই হবে। বড় বেশি, আমি জানি সবকিছুর পেছনে তুমি আছো। এই ধরনের কাজ একমাত্র তুমি করতে পারো। এই বাড়িতে যদি কোনো বিভীষণ থেকে থাকে, একমাত্র তুমি। সঙ্গীত, ঠিক করে কথা বল, ঠিক করে কথা বল। বড় বৌদি, ওকে ঠিক করে কথা বলতে বলো। কি বলতে চাইছে? আচ্ছা, কি হচ্ছে কি এসব? কি হচ্ছে মানেটা বুঝতে পারছো না? সঙ্গীত দিদিভাইকে অ্যাকিউজ করছে, বলছে দিদিভাই ডুপ্লিকেট চাবিটা নিয়েছে। হ্যাঁ, নিয়েছে। আমি ছায়াদিকে জিজ্ঞেস করেছি। ছায়াদি বলেছে আমার অ্যাবসেন্সে আমার ঘরে একমাত্র বড় পিসি ঢুকেছিল। আমরা বেরিয়ে যাবার পর একমাত্র বড় পিসি আমার ঘরে ঢুকেছিল। আর ওই ঘর থেকে বেরিয়ে বড় পিসি সোজা বাড়ির বাইরে চলে গিয়েছিল।
বাড়ির বাইরে কে এসেছিল? হ্যাঁ, আমার ঘর থেকে তুমি কি নিয়েছিলে বলো? তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। অনেকক্ষণ ধরে অনেক কথা শুনেছি মা। আচ্ছা বড় বৌদি, তুমি চুপ করে আছো কেন? ও তুমি তুমি চাইছো না আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই? আমি না না থাকবো না এই বাড়িতে আমি থাকবো না। কেন থাকবো বলো তো? দুবেলা লাথি যেটা সহ্য করছি আমি কেন থাকবো? আমার কি তো। আচ্ছা বড় বৌদি, আমাকে একটা কথা বলো তো, আমার বর ভালো উপার্জন করে না বলে সবাই মিলে তোমরা এইভাবে খোটা দাও আমাকে এইভাবে সবসময় তোমরা অপমান না, ছোট বড় এই বাড়ির সবাই আমাকে অপমান করে সবসময়। মা তোমরা তো অনেক বড় লোক মা, তোমরা কেন ওই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিলে? একবারও নিজের মেয়ের কথা ভাবলে না? তোমার মেয়েকে এখন উঠতে বসে অপমান সহ্য করতে সবাই মিলে তোকে অপমান করে। আমি থাকবো না এখানে। চুপ কর। কেন চুপ করবো মা, কেন চুপ করবো? উঠতে বসতে দুবেলাই বাড়িতে ছোট বড় সবাই আমাকে অপমান করে, তুমি দেখো না? সবাই আমার এই ছেলেটা আমাকে বলছে আমি নাকি ওর গাড়ির ডুপ্লিকেট চাবি নিয়েছি। তোমরা সবাই হা করে শুনছো, কেউ কোনো প্রতিবাদ করছো না। আমার হয় কেউ কোনো কথা বললে না, তোমরা কেউ কোনো কথা বললে না। আর এরপরে তোমরা ভাববে এই বাড়িতে আমি না মানা আর অপমান নিতে পারছি। আমি আর এই বাড়িতে থাকবো না। ও দিদি ভাই শোনো, কেঁদো না। সিন ক্রিয়েট করে বড় বেশি ঘর থেকে চলে গেল। মা আমি তোমাকে বলছি এই সব কিছুর মধ্যে বড় বেশি ইনভলভ আছে। আমি তোমাকে বলছি বড় বেশি ইনভলভ আছে মা। থাক সঙ্গে, কে ইনভলভড আছে না আছে সেটা পরে দেখা যাবে, এখন এসব থাক। এসব নিয়ে তুই সিন ক্রিয়েট করিস না। সংসারে থাকতে গেলে অনেক কিছু ব্যালেন্স করে চলতে হয়। তুই যা, ফ্রেশ হয়ে নিয়ে আমি খাবার ব্যবস্থা করছি। যা মা, আপনি নাতিকে নিয়ে যান তো, দেখবেন যেন মাথা গরম না করে। যা মা তুমি আয় দাদু ভাই, আয় চল। মা তুমি ঠিকই বলেছ, ব্যালেন্স করে চলতে হয় সংসারে, ঠিক যেভাবে তুমি ব্যালেন্স করছো, তাই না মা? আমি তোমাকে স্পষ্ট দেখেছি মা। আর আমার চোখ তোমাকে ভুল দেখতে পারে না মা। তুই আমাকে হাসপাতালে দেখেছিস যমুনা? তুই ঠিকই দেখেছিস। টু মাচ। এই পরিবারটার যে কি হলো কে জানে। আমার আর ভালো লাগছে না, সারাক্ষণ কোনো না কোনো সমস্যাকে জিয়ে রাখা হচ্ছে। আমার আর ভালো লাগছে না, আমার এই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে। একটা লোকও ঠিক করে কথা বলে না, সারাক্ষণ কোনো না কোনো কারণে ঝগড়া, সবার সাথে সবার ঝগড়া। মনে হচ্ছে যেন সবাই মুখোশ পরে আছে একসাথে। ছোট কর্তা বাবু, এভাবে রাগ করবেন না, মাথাটা ঠান্ডা করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে যমুনা? কিচ্ছু ঠিক হবে না। আমি তো বলছি সব কিছুর পেছনে বড় পিসি আছে। বড় পিসি সবটা জানে। ব্যাপারটা অত সহজ নয় যমুনা, তুমি বুঝতে পারছো না। এই ব্যাপারটা উড়িয়ে দেবার নয়, এটা তোমার জীবনের প্রশ্ন। আর আমার কাছে তোমার জীবনের থেকে মূল্যবান কিচ্ছু নেই, বিকজ আই লাভ ইউ। যমুনা, আমি তোমাকে ভালোবাসি, যমুনা। আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছি, আর তারপর থেকে শুধুমাত্র তুমি আমার মাথায় গেঁথে আছো। যমুনা, আই লাভ ইউ সো মাচ। আর কেউ যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি তাকে ছাড়বো না বলে রাখলাম, তা সেই যেই হোক না কেন। ছোট কর্তা বাবু, আপনি মাথাটা একটু ঠান্ডা করুন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, এটা তো সংসার, একটু ব্যালেন্স করে চলতেই হবে। যদি বড় বেশি অপরাধ করে থাকে তাহলে। যদি মানে? যমুনা, তুমি কি বলছো? এখনো যদি বলছো? আমি তো বলছি ইমিডিয়েটলি থানা পুলিশ করা দরকার আমাদের। কি বলছেন কি আপনি?
মাথা খারাপ হয়ে গেছে আপনার? আপনি থানা পুলিশ করবেন? উনি আপনার বড় পিসি হন, আমার পিস শাশুড়ি হন। আপনি ঠাম্মির কথা ভাববেন না? ঠাম্মিরা কি ভাববে? যমুনা, সে ঠাম্মি যাই ভাবুক না কেন, ছোট কথা বউ প্লিজ, আপনি বোঝার চেষ্টা করুন। ঠাম্মির মেয়ে হয় বড় পিসি। বাহ, তাই বলে বড় পিসি একের পর এক অপরাধমূলক কাজ করে যাবে আর আমরা প্রশ্রয় দিয়ে যাবো? ছোট কথা বউ প্লিজ, আপনি এরকম কেন করছেন? কার ফোন? জানি না, দেখছি। হ্যালো, হ্যাঁ জি, হিন্দিতে কিছু বলে যাচ্ছে, বুঝতে পারছি না। তুমি না চাহতা একদম। हेलो, हाँ बोलिए बोलिए। यस यस श्योर, प्लीज कम पॉजिटिवली। हाँ हम दोनों पहुंच जाएंगे। या श्योर श्योर, बाय। কি বললো? যমুনা, তুমি ভয় পেয়ে গেছিলে? কি করবো বলুন তো, কিরকম ভাবে হিন্দিতে কথা বলছে, আমি তো হিন্দি বলতে পারি না। হ্যাঁ সে তো বুঝতেই পেরেছি। আচ্ছা শোনো, মুম্বাই থেকে একটা টিম আসছে। ওরা কিন্তু ওই বলেছিল না যে ঢাকির লাইফ নিয়ে একটা ছবি করবে।